গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল কটা হবে, আমি ঘড়িটা অতটা দেখিনি, কটায় আর হবে, 8টা 9টা 9টা 9:30 এরকম হবে। তো আমি এখানটা দেখো মাছ রান্না করছি, ইলিশ মাছ, আলু দিয়ে ঝোল করছি আজকে। আর ঘরে না বেগুন টেগুন কিচ্ছু নেই, তো সেই জন্যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কোনো মশলা ছাড়াই। আর ইলিশ মাছ কোনো মশলা ছাড়াও এরকম পাতলা ঝোল করলে কিন্তু ভাল লাগে, তবে এর মধ্যে একটু বেগুন দিলে বেশি ভালো লাগে আলুর থেকে। যাই হোক, যা আছে ঘরে সেটা দিয়েই চালিয়ে দিই। প্রত্যেক দিন যা পারফেক্ট জিনিস থাকবে সেটাই যে দিতে হবে এমন কোনো মানে নেই, বলো। চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আমার মনে হয় না তোমাদের ব্লগটা দেখে খারাপ লাগবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু তো দেখাতে পারবো না, আমার জীবনে যেটাই প্রত্যেক দিন ঘটবে আর কি, সেটাই তো আমি দেখাবো, তাই না? সবসময় চেষ্টা করি আমার ন্যাচারাল জিনিসটাই দেখানোর জন্যে। বানিয়ে নাটক করে কোনো কিছু দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তো আর নাটক করতে আসিনি। আমার লাইফটাকে আমি কেমনভাবে আমি কাটাই, আমি কেমন, আমার ফ্যামিলির লোক কেমন, আমার ফ্যামিলিতে কি হয় না হয়, সেগুলোই আমি ভালোবেসে তোমাদের সঙ্গে তুলে ধরি। তোমরা যদি ভালোবেসে আমার এইগুলো দেখতে চাও, কি দেখতে পছন্দ করো, অবশ্যই দেখবে। আর যদি কারোর ভালো না লাগে তো দেখবেই না, সে তো জানাই কথা। তবে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে ভালো লাগে যাতে। অবশ্য আমি কিন্তু লাইফটাকে তাই বলে চেঞ্জ করতে পারবো না, কারণ আমার লাইফ যেমন তেমনই থাকবে, তাই না? তোমরা যদি আমাকে ভালোবাসো তবেই তোমাদের ভালো লাগবে। তো মিস্ত্রি কাজ করছিল, দেখলেই তো মিস্ত্রির কাজ হচ্ছে। আর এদিকে চলে এসেছি আমি ঘরটা মুছতে। আজকে রান্না করব আর ঘরের কাজ করব। আর এদিকে আবার অনেকগুলো কাজ আছে আজকে আমার। কদিন 2 দিন 3 দিন একদম বর্ষা ছিল, একটুও রৌদ্র ছিল না, জানো তো। আর তারপরে বোনেরা এসেছিলো, ওরাও চলে গেছে, মনটা খুবই খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, সে যার স্থানে সে তো যাবেই, তাই না? সবাই তো এক জায়গায় থাকতে পারবো না। আর এক জায়গায় সবাই থাকলে কিন্তু ভালোও লাগবে না। মানে এই যে মাঝে মাঝে সবাই এক জায়গায় থাকি, এটাই কিন্তু বেশি সুখের, বেশি আনন্দের। সব সময় যদি এক জায়গায় থাকি না, তাহলেই কিন্তু সবার দোষ ত্রুটি সব কিছু সবার কাছে ধরা পড়ে যাবে, আর একঘেয়ে হয়ে যাবে, আর তখন আর ওটাও ভালো লাগবে না। যেমন এই সংসারটা তো আমার নিজের, ভালো লাগুক না লাগুক, এটা সব সময়ই ভালো লাগবে। খারাপ লাগলেও ভালো লাগবে, ভালো লাগলেও খারাপ লাগবে, কারণ এখানে সবাই তো, এদের নিয়েই তো আমার জীবন, তাই না? আর মা বাবা ভাই বোন বিয়ে হয়ে গেলে তখন কিন্তু ভালোবাসা সম্পর্কটাই থাকে। যখনই এখানে দাগ পড়বে তখনই দাগটা কিন্তু পড়ে যায়। শ্বশুরবাড়িতে কিন্তু দাগ পড়লেও কিন্তু এখানেই আমাকে থাকতে হবে, সেই দাগটা আমাকে মনে রাখলে হবে না। যাই হোক, অনেকটা বকবক করে ফেলেছি। আর এখানে দেখো জামা কাপড় কাচতে এসছি, জামা কাপড় ভেজাতে এসছি, সরি। আজকে দেখো কতগুলো জামা কাপড় হয়েছে। বললাম না যে কয়দিন বর্ষা হচ্ছে বলে আমাদের এখানে একদম 2-3 দিন একটানা বর্ষা, একটু রৌদ্র না। আর রৌদ্র উঠলে তখনই মনে হয় যেন কতগুলো জামা কাপড় কেচে দেই। তবে ওয়াশিং মেশিনটা আমার খারাপ হয়ে গেছে বলে আমাকে হাতে কাচতে হচ্ছে। অনেক বছর আমি হাতে কাচি না, জানো তো। জানি না এই যে আমি কাচছি না 2-3 দিন, এরপরে আমাকে ভুগতে হবে, কারণ এই সব থেকে কাজের মধ্যে আমার এই কাচাটাই যেন মানে শ্যুট করে না, জানো তো। সব কাজ আমি করতে পারি, কিন্তু এই কাচতে আমার একদমই ভালো লাগে না। আর 1 নম্বর তো ভালোই লাগে না, আর 2 নম্বর হলো আমার খুব ঠান্ডা লাগে। দেখো আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে তারপরে এখানে রান্নাটা শেষ করে নিচ্ছি, কারণ রান্নাটা শেষ না করে যদি আমি স্নান করতে যাই, তাহলে আমাকে অতগুলো জামাকাপড় কেচে এসে না একটা ক্লান্তি ভাব এসে যাবে, তখন আর ইচ্ছা করবে না না রান্না করতে। আর রান্নাটা যদি করা থাকে আমার, আমি কেচে কষ্ট করে আসলেও আমার কি হবে বলো তো, পরে আমি জানি তো আমার রান্নাটা হয়ে গেছে। তোর ভালো কথাই বলেছি, নিজে হিসেব করে দেখ। ভালো কথা বলেছি না খারাপ কথা? বিস্কুট দে একটা। মালকিস খাও। কি? আমিও খাবো না। সকালবেলা আমাকে ভেঙে দিয়েছিস, আমি খাবো না। আমি আজকে কিচ্ছু খাবো না, বললাম না, ভাত টাত কিচ্ছু খাবো না, না খেয়ে থাকবো। পুরো না খেয়ে থাকবো।
আমি খাবো না তোর বিস্কুট, খাবো না, আমি বললাম না একবার তোর বিস্কুট আমি খাবো না, বলেছি মার্কেট আমি খাবো না। এটা খাও। আমি খাবো না, আমি খাবো না তোর জিনিস, আমি খাবো না। এটা বলেছি। বললাম না একবার আমি খাবো না, আমি খাবো না, আমি মাখন গিয়ে আমি খাবো না, মাখন গিয়ে আমার পেটে সহ্য না, আমি খাবো না। সেই জামা কাপড়গুলো সব কেচে স্নান করে আসলাম, আর এখন বাজে হলো 1:43। ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, দেখো জামা কাপড়টা কোনো রকমে ছেড়ে আসলাম ভাতটা দেখতে, দেখি ভাতটা। আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে করেছি কাতলা মাছের ঝাল, আর এখানে করেছি এটা একটা লাউ দিয়ে শুক্তো, লাউ দিয়ে আর ব্রাহ্মী শাক দিয়ে, আর এখানে একটা মাছের ঝাল অবশ্য তুলে রেখে দিয়েছি মশলার থেকে, আর এইটা হলো আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। এগুলো আজকে দুপুরে রান্না হলো, আর ভাতটা এখনও একটু বাকি আছে, তো আমি এবারে মাথা টাথাগুলো আঁচড়িয়ে হাসতে পারবো ভাতটা উঠ দেওয়ার জন্যে। টাইম আছে, 1টার সময় গেছি স্নান করতে, 1:02-তে ওই সব কাঁচা কুচো সেরে তারপর এখন বাজে 1:43, 40 মিনিটের মধ্যে সব কিছু করেছি। শুভ সন্ধ্যা, অনেকক্ষণ বাদে আমি কিন্তু আসলাম চলে, আবার সারাটা দিন তো কেটেই গেল, সন্ধ্যা হয়ে গেল, বেজে গেছে এখন 7:20। আর প্রত্যেক দিনের মতন আজকেও সন্ধ্যের চাটা নিয়ে বসেছি, সন্ধ্যের চা সকালের চা, দুটো চা খুব ইম্পর্টেন্ট বলো। আর সাথে কি আছে? সাথে আছে আজকে মুড়ি আর সিঙ্গারা। আর হচ্ছে বউ বসে আছে, আর আমি সিরিয়াল দেখছি, এখন অবশ্য বন্ধ করে দিয়েছি, তোমাদের সাথে কথা বলছি। আগের দিন মা তুমি বলা খোলাটা মোটা, তারপর আমি রিপোর্ট করেছিলাম, দেখি আজকে আবার ভালো বানিয়েছে না। প্রথম দিনটা সব থেকে ভালো খেয়েছিলাম, পরের দিনটা আমার অতটা ভালো লাগেনি। আমাদের এখানে একটা নতুন কেমন হয়েছে কে জানে, দেখে মনে হচ্ছে আজকে এটা ভালো। হ্যাঁ দেখে মনে হচ্ছে আজকে এটা ভালো ভালো কে জানি। খোলাটা আমার মানে সরু লাগছে, খোলাটা পাতলা হলে খেতে ভালো লাগে, নইলে কেমন একটা যেন লাগে। চাও হয়ে গেছে আজকে অনেকটা বেশি, অন্য একটা বাটিতে বসিয়েছি তো সে বুঝতে পারিনি, অনেকটা চা হয়ে গেছে। তোমার ভিডিও ইমপ্রুভের জন্য, ভয়েস দেওয়ার জন্য নাকি, মানে এই যে সাউন্ডে তুমি বলছো ঠিকঠাক করে নিচ্ছে না বলে তুমি বলছিলে না অর্ডার দেবা মাইক। হ্যাঁ তা তো ওকে তো দেখতে বলেছিলাম, তুই দেখিস নি। দেখছি, দেখতে হবে। কত টাকা বাজেট, কত? দেখ পেমেন্টটা পেয়েছি, সেই টাকাটা দিয়ে কিছু তো করতে হয়, একটা মাইকই কিনি। তা পেমেন্ট কত পেয়েছি বন্ধুদেরকে জানা না, ভিডিও করাই হচ্ছে না, ভিডিওটা তো একটা তাহলে বানাতে হবে। দেখি আজকে যদি বানাতে পারি কালকে ছাড়বো। হ্যাঁ বাবা রাতের খাবার জোগাড় হয়ে গেছে, এই দেখো আজকে মনে হচ্ছে পনিরের তরকারি করতে হবে। কতটা পনির এনেছিস মানু? হ্যাঁ 140 টাকার কতটা হয়? 400 300-400 মনে হচ্ছে হবে। 10টা বাজে, এখন পনিরের তরকারি করব, রুটি করব। আগেও করে নিতে পারি, কিন্তু কি বলো তো, ওই করে নিয়ে না রেখে দিলে সব ঠান্ডা হয়ে যায়, খাবে তো সবাই 11:30টার সময়, তো ওই করে নিয়ে রেখে দিলে সব ঠান্ডা হয়ে যায় বলে সেই জন্যে আর কি আমি আর কি ওই দেরি করেই করি। তো তোমাদের সঙ্গে অনেকটা বকবক করে তোমাদের মাথাটা একদম খারাপ করে দিয়েছি, আমি জানি গো, আমি ভালোভাবে কথা বলতে পারি না, আর ভালো করে গুছিয়েও কথা বলতে পারি না, জানি তোমাদের খারাপ লাগে, তবুও বলছি আমাকে নিজের মনে করে, তোমাদের একজন মনে করো নিজের, ঠিক আছে? আর এখানে দেখো কতগুলো বাসন রয়েছে, এগুলো মেজে টেজে গুছিয়ে নিই, রান্নাটা তো বসিয়েই দিয়েছি। মানে মোটরে মনে হচ্ছে জল নেই, জল ছেড়ে দিয়া দিয়ে আসছি। হয়ে গেছে, পনিরটা বসাবো, এই বসালাম, এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আটাটাও মাখা হয়ে গেছে, আটা মাখাও কমপ্লিট। এইভাবে করবো, ভাতটা নামিয়ে রুটিটা করলে কমপ্লিট হয়ে যাবে।
তারপরে আমরা খাবো। মা পনির টিক্কা মশলা করছো? পনির টিক্কা মশলা? না না, এমনি আলু দিয়ে পনির দিয়ে সাধারণ তরকারি। আলু পনিরের ঝোল? হ্যাঁ। কোনো লাল টমেটো দিয়ে করছো না? হ্যাঁ, টমেটো দিয়ে করলে অনেক কিছু মশলাপাতি দিয়ে সুন্দর করে করতে হয়, সেটা আজকে করছি না, সেটা অন্যদিন তো করি। আজকে সাধারণ ঝোল বানাচ্ছি। সে কাজু বাদাম লাগে ওসব করতে গেলে আবার, না? অনেক কিছু মশলা লাগে। আজকে সাধারণ ঝোল বানাচ্ছি। তো একটু মিষ্টি দিস, একটু ঝাল দিস না, একটুখানি টেস্টফুল না লাগে না? করেই রান্না করবো, তোর কোনো চিন্তা নেই। তুই খাওয়ার পরে তারপরে নেক্সট ভিডিওতে তুই বলিস আজকে পনির তরকারিটা কেমন হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা এখানেই শেষ করবা? আর কি করব, এই তো হয়ে গেল রাতে রান্না বাড়া, এবার খেয়ে দিয়ে তো এটার মধ্যে তরকারি নাকি দেখে? না রে, এটার মধ্যে আটা মেখে রাখলাম। ও, এপাশে ভাত হচ্ছে, ওপাশে তরকারি হচ্ছে। চলো, সারাদিনটা আজকে আমার এইভাবেই তো কেটে গেল, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে। আর মন টন তেমন একটা খুব একটা ভালো নেই, কোথায় যাব কি করব কিছুই ভেবে উঠতে পারি না। এক এক সময় মনে হয় ঘর থেকে বেরিয়ে যাই, একটু ঘুরে ফিরে আসি, তারপরে ভাবি বেরিয়ে আর কি হবে, সেই তো আবার এসে ঢুকবো, বেরিয়েই বা কোথায় যাব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। সবাইকে টাটা।